হাঁটাও ডায়েট বাড়াও পুরি, আজ নিয়ে হাজির নতুন এক রান্নার ঝুড়ি। রান্নার ঝুড়িতে এই দুটো চমক দেখে কি আপনারা অবাক হয়ে গেছেন যে কোন সিঙ্গারাটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব? দেখুন, যে বড় সিঙ্গারাগুলো দেখতে পাচ্ছেন এইগুলোই তৈরি করা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যে মিনি সিঙ্গারাগুলো দেখতে পাচ্ছেন ওগুলোও কিন্তু আমি শেয়ার করেছি, সেটা আমার মেন চ্যানেলে। আপনারা চাইলে ওর লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা দেখে আসতে পারেন। তার আগে দেখে নিন এই যে সিঙ্গারাটা তৈরি করেছি এটা কতটা মুচমুচে হয়েছে, দেখেছেন? এক চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে চট করে ভেঙে গেছে। তো চলুন এত সুন্দর চটপট আর মুচমুচে রেসিপিটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব। তার আগে বলি, আপনারা যদি এই রেসিপিটা বাড়িতে একবার তৈরি করেন তাহলে কিন্তু দোকান থেকে আর সিঙ্গারা আপনাদের খেতে ইচ্ছা করবে না, বারবার মন চাবে বাড়িতেই তৈরি করে নিই। এখন পুরটা তৈরি করার জন্য আমি কিন্তু একটা সিক্রেট মশলা তৈরি করে নিয়েছি, যেই মশলাটা কিন্তু তৈরি করলে একদম দোকানের মতন টেস্ট দেবে। আর এই সিক্রেট মশলাটা জানেন কী দিয়ে তৈরি করেছি? ঘরে থাকা 3টে উপকরণ দিয়ে। প্রথমে খালি কড়াইতে আমি শুকনো লঙ্কা একটু রোস্ট করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন আর জিরে। এই 3টে উপকরণ ভালো করে রোস্ট করে গুঁড়ো করে নিলেই কিন্তু আপনাদের সিক্রেট মশলাটা তৈরি হয়ে যাবে। এরপরেই দেখুন আমি কড়াইতে হালকা করে তেল দিয়ে একটু চিনেবাদাম ভেজে নিয়েছি, তারপরেই কিন্তু এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম হিং আর দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন। এরপরেই কিছু আদা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এইগুলোকে ভালো করে ভেজে নিয়েছি যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি। তো প্রথমেই দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, তারপরে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো সিদ্ধ করা আলু। আর এই আলুটা কিন্তু আমি 60% সিদ্ধ করে নিয়েছি, পুরো কিন্তু 100% সিদ্ধ করা চলবে না, কারণ এরপরে একটু জল ইউজ করব। এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ। আর এখানে কিন্তু আমি 2 রকম লবণ ইউজ করেছি, মানে এমনি যে লবণ ওটা ইউজ করেছি, আর দিয়ে দিয়েছি বিট লবণ স্বাদের জন্য। তারপর একটু চিনি দিয়ে নাড়ানাড়ি করে নিয়ে হালকা করে একটু জল দিয়ে দিয়েছি যাতে আরও 100% আলুটা সেদ্ধ হয়ে যায়। আর এই আলুটাকে না পুরোটা ম্যাশ করা যাবে না, একটু ডুমো ডুমো থাকলে মুখে পড়বে, বেশ ভালোও লাগবে। এরপরে যে ভেজে রাখা বাদামগুলো ওগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো যেই সিক্রেট মশলাটা প্রথমেই আমরা তৈরি করে নিয়েছিলাম, সেটা দেখুন গুঁড়ো করে এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর এই সময় সেন্টটা যা বেরিয়েছে না, পুরো দোকানের মতন। এরপরে নাড়ানাড়ি করে কিন্তু আমাদের পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমরা সিঙ্গারার যে ডোটা ওটা তৈরি করে নেব। এর জন্য 2 চামচ প্রথমে ময়দা নিয়ে নিয়েছি, তারপর দিয়েছি 1 চামচ কালো জিরে, 1 চামচ লবণ আর দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। এটা কিন্তু পুরোপুরি আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে। আর একটা সিক্রেট কথা চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি, দোকানের সিঙ্গারাগুলো কেমন হয়, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মচাত করে ভেঙে যায় বা খুব মুচমুচে খাস্তা হয় না। তো সেরকম সেম মুচমুচে আর খাস্তা হওয়ার জন্যই কিন্তু আপনাদের এখানে তেল ব্যবহার করতে হবে না, এখানে ব্যবহার করতে হবে ঘি বা ডালডা, যেটা খুশি আপনারা এখানে সুন্দর করে ব্যবহার করে নিতে পারেন। আর এই ডোটার সাথে ঘি বা ডালডাটা ভালো করে মিশেছে কিনা সেটা বোঝার জন্য হাতে একটা ডলা তৈরি করে দিয়ে আলতোভাবে প্রেস করলেই যদি ওটা ভেঙে যায় তাহলে ভাববেন আপনাদের ঘি বা ডালডার যে ময়ামটা সেটা ভালো করে হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে এই ডোটাকে কিন্তু শক্ত করে ভালো করে মেখে নিতে হবে, একদম কিন্তু নরম করে মাখা চলবে না, না হলে কিন্তু আপনাদের সিঙ্গারাটা খাস্তা হবে না। দেখুন আমি কতটাই এখানে শক্ত করে বেলে নিয়েছি। তারপরে এখানে আমি চাকুর সাহায্যে কয়েকটা মণ্ড তৈরি করে নেব। আপনাদের ময়দার কোয়ান্টিটি অনুযায়ী আপনারা কিন্তু এখানে মণ্ডগুলো তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু সিঙ্গারার সাইজটা মিডিয়াম রেখেছি। আর দেখতে পাচ্ছেন এই দেখুন এর মধ্যে কয়েকটা লেয়ার তৈরি হয়েছে, তাহলেই বুঝবেন আপনাদের সিঙ্গারার ডোটা পারফেক্ট তৈরি হয়েছে। এ দেখুন আমি কিন্তু কথায় কথায় সিঙ্গারাগুলো কয়েকটা আগে গড়েই নিয়েছি। চলুন সিঙ্গারাগুলো কিভাবে গড়েছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। আর আমি দেখতেই পাচ্ছেন সিঙ্গারার সাইজটা কিন্তু একদমই মিডিয়াম রেখেছি, না বড় না ছোট। জানেন তো কেন? কারণ আমাদের ফ্যামিলি যেহেতু অনেক বড়, একটা করে দিতে দিতে কি যদি বড় সাইজ করি তাহলে কিন্তু অনেকগুলো সিঙ্গারা তৈরি করে নিতে হবে। এর জন্য মিডিয়াম সাইজ তৈরি করেছি যাতে সবার ভাগ্যে একটা অন্তত পড়ে। এখানে দেখুন প্রথমেই কিন্তু আমি একটা ডোকে লম্বা করে পেলে নিয়েছি। আর এখানে যে আপনাদের পারফেক্ট গোল হতে হবে একদমই না। এরপরে মাঝখান থেকে একটা কাট লাগিয়ে আমরা কিন্তু 2টো স্লাইস এখান থেকে বার করে নিয়েছি। প্রথম স্লাইসটাকে একটু টুইস্ট করে ত্রিভুজ আকার করে নিয়েছি। এবারের মাঝখানে আমরা সুন্দর করে আলুর পুরটাকে ভরে নেব।
আর দেখতেই পাচ্ছেন আলুর পুরটা কতটাই না একদম দোকানের মতন হয়েছে। এর সাথে যদি আপনারা যদি আরও কোনো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে চান তাহলে কিন্তু অবশ্যই করতে পারেন। যেমন ধরেন মটরশুঁটি বা ধনেপাতা এগুলো যদি দেন তাহলে কিন্তু টেস্টটা আরও মারাত্মক টেস্টি লাগবে। এরপরেই দেখুন ওপরের দিক থেকে আমি কিন্তু মুখটাকে আটকে দিয়ে এখানে সুন্দর করে ত্রিভুজ আকারের সিঙ্গারাগুলো সুন্দর করে গড়ে নিয়েছে। আর দেখবেন এটা কি সুন্দরভাবে এটাকে বসিয়ে দিয়েছি, পুরো মনে হচ্ছে না কয়েকটা পুতুল এখানে বসে রয়েছে। চলুন আর একটা আমি সুন্দর করে আপনাদের সাথে গড়ে দেখিয়ে দিই। প্রথমে টুকরোটার এক পাশে আমি জল লাগিয়ে নিয়েছি, তারপরে টুইস্ট করে এখানে ত্রিভুজ আকারটা দিয়ে নিয়ে মাঝখানের দিকে পুরটা ভরে নিয়েছি। এরপরে পুরটাকে ভালো করে ঠেসে ঠেসে ভরে নিয়েছি। একদমই কিন্তু কঞ্জুসি করা যাবে না। আরে বাড়িতে তৈরি করছেন, কঞ্জুসি কেন করবেন? পুরো একদম ভরে ভরে দেবেন। তারপরে পেছনের দিক থেকে মণ্ডটা একটু সামনের দিকে টেনে এনে সিল করে দিলেই কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর করে সিঙ্গারাগুলো গড়া হয়ে গেছে। আর দেখুন নিচের থেকেও কিন্তু ফ্ল্যাট হয়েছে, ওপরের দিকে কিন্তু চোকা চোকা হয়েছে। এরপরে চলুন সিঙ্গারার আর একটা আপনাদের সাথে সিক্রেট কথা শেয়ার করি। সিঙ্গারাগুলো আরও ভালো মুচমুচে হওয়ার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তেলটা গরম হওয়ার আগেই কিন্তু আমি সিঙ্গারাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনাদেরও কিন্তু এই টিপসটা ফলো করতে হবে। মানে তেলটাকে কিন্তু পুরোপুরি গরম করা যাবে না, তারপরেও কিন্তু ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। তারপরে আস্তে আস্তে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রথম রাউন্ডে না আমি একটু গোল্ডেন করেই ভেজে নিয়েছি, কারণ হচ্ছে আমি যে আগে দেখতে পেয়েছেন মিনি সিঙ্গারাগুলো তৈরি করেছিলাম, ওর কালারটা যেহেতু একটু ব্রাউন আর ইয়েলিসের মধ্যে রেখেছিলাম, তার জন্যই কিন্তু প্রথম রাউন্ডের সিঙ্গারাটা আমি একটু বেশি গোল্ডেন করে ভেজে নিয়েছি। এর পরের রাউন্ডের সিঙ্গারাটা আমি হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি। আর জানেন তো ওগুলো কেন আমি তৈরি করেছি? ওটা আমার মেন চ্যানেলের জন্য তৈরি করেছি। আপনারা চাইলে আমার মেন চ্যানেলে গিয়ে আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন যে আমি মিনি সিঙ্গারাগুলো কি দিয়ে বা কীভাবে তৈরি করেছি। আর দেখতে পাচ্ছেন দ্বিতীয় সিঙ্গারাগুলো একটু হালকা গোল্ডেন রেখেছি। আর জানেন তো বন্ধুরা এই দুটো সিঙ্গারাই কিন্তু এডিবেল, মানে এই দুটো সিঙ্গারা সেট কিন্তু আপনারা খেতে পারবেন। তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানেন তো আমার এই সিঙ্গারাগুলো তৈরি করতে খুব মজা লেগেছে, কারণ যেহেতু এই সিঙ্গারা রেসিপিগুলো আমি প্রথমবার দিয়ে তৈরি করলাম আর কিন্তু পারফেক্ট দোকানের মতন হয়েছে, আমি এতেই অনেক খুশি। তাই ভাবলাম আপনাদের সাথেও সুন্দর করে টিপস অনুযায়ী যদি এগুলো শেয়ার করি আপনারাও দেখে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর আপনারা যদি আমার রেসিপি থেকে বাড়িতে অবশ্যই তৈরি করেন আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আজকের এই রেসিপিটা এখানে শেষ করছি। নতুন কোনো রেসিপির সাথে আবার নয় আপনাদের সাথে দেখা হবে। ও তার আগে বলে দিই, আপনাদের যদি কোনো কোয়ারিস রেসিপি থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে নেক্সট ভিডিও হতে পারে আপনাদের চাহিদা মতন। আর দেখুন কয়েকটা যেহেতু টুকরো রয়ে গেছিলো সেটা দিয়ে না আমি এখানে নিমকি ভেজে নিয়েছি। যেহেতু আলুর পুরটা কম হয়ে গেছিলো তাই ভাবলাম কেন আমি ডোটা ফেলে দেবো, সেটা দিয়ে নিমকি ভেজে নিয়েছি। সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন ভালোই মুচমুচে হয়েছে। আর সিঙ্গারাটার কোনো কথাই হবে না, টেস্ট থেকে দেখতে পুরোপুরি দোকান পুরো ফেল। তাহলে এরপরে তো দোকান থেকে খাবে না বাড়িতে তৈরি করবে, সেটা পুরোপুরি আপনাদের উপর নির্ভর। আজকের জন্য এইটুকু, টাটা।